মদিনা সে সময় শান্তিতে ডুবেছিল। গলিপথ নিস্তব্ধ ছিল, আর ঘরের দরজাগুলো বন্ধ ছিল। কিন্তু সেই নীরবতার মাঝে এক অজানা অস্থিরতা লুকিয়েছিল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফেলেছিলেন। সিজদা থেকে মাথা তুললেন, দোয়ার জন্য হাত উঠল। ঠোঁটে নীরব দোয়া চলছিল। হৃদয়ে এক অদ্ভুত অবস্থা ছিল। বিনা কারণে অস্থিরতা অনুভূত হচ্ছিল। এমন সময় দূরে পাহাড়ের দিক থেকে এক গর্জন ধ্বনি এলো। সিংহের গর্জন ছিল, কিন্তু সে রাতে তা সাধারণের চেয়ে কিছু বেশি কঠিন আর কর্কশ মনে হলো। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন। মনে এক চিন্তা এলো, কোনো বিপদ আসছে কি? মদিনার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল, সেখানে প্রায়ই হিংস্র জানোয়ারের ভয় থাকত। বিশেষ করে রাতের বেলা কেউ সেদিকে যাওয়ার কথা কল্পনাও করত না। সেই জঙ্গলের অপর পাশে এক জরাজীর্ণ ঝুপড়িতে এক বিধবা মহিলা থাকত। না কোনো পরিবার, না কোনো সাহায্য, না খাবারের কোনো উপায়। অনেক রাত সে না খেয়ে কাটিয়ে দিত। কিন্তু মদিনার লোকজন তার সম্পর্কে খুব কমই জানত। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার অবস্থা সম্পর্কে জানতেন না। পরের সকালে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো কাজে যাওয়ার কথা ছিল। তিনি একা বাড়ি থেকে রওনা হলেন। যখন তিনি দরজায় পৌঁছালেন, হঠাৎ থেমে গেলেন, যেন পা নিজে থেকেই থেমে গেল। কিছুক্ষণ তিনি এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে ভেতরের কথা শুনতে লাগলেন। প্রিয় পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবার সাথে কথা বলছিলেন। তার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া স্পষ্ট ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার সীমানার কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের অন্য প্রান্তে এক বিধবা মহিলা থাকে? তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছে। সে খুবই গরিব, বড় কষ্টে জীবনযাপন করছে, আর আজ দুদিন ধরে না খেয়ে আছে। আমাদের তার কাছে খাবার পৌঁছাতে হবে। তার সাহায্য করা আমাদের ঈমানের অংশ। এ কথা শুনে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু সে মহিলার বাড়ি যেতে হলে জঙ্গল পার হতে হবে, আর আমরা শুনেছি সেখানে ভয়ঙ্কর হিংস্র জানোয়ার আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই। হিংস্র জানোয়ারও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না। এই কথাগুলো হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে গেঁথে গেল। তার চোখ থেকে নীরব অশ্রু ঝরতে লাগল। মনে এক চিন্তা জাগল, যখন আমার আব্বাজান এক অপরিচিত বিধবার ক্ষুধা আর কষ্টের চিন্তা করছেন, তাহলে কি এটা সম্ভব যে আমি তার মেয়ে পিছিয়ে থাকি? তিনি কিছু না বলে দরজা থেকে পিছিয়ে গেলেন। ভেতরে প্রবেশ করলেন না, সালামও করলেন না, কোনো কথাও বললেন না। পা নীরবে ফিরল, আর তিনি নিজের বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু মনে একটি সংকল্প নিয়ে যে তিনিও কিছু করবেন। আসলে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল। যখন তিনি শুনলেন যে এক বিধবা মহিলা দুদিন ধরে না খেয়ে আছে, তখন তার হৃদয় ভেঙে পড়তে লাগল। তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। বাড়ি পৌঁছে তৎক্ষণাৎ চুলা জ্বালালেন। নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সাথে কিছু খেজুর নিলেন, আর সেগুলো কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন। যেই তিনি বের হতে যাচ্ছিলেন, দরজায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতরে প্রবেশ করলেন। সালাম দিয়ে বললেন, হে ফাতিমা, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, মদিনার সীমানার ওপারে পাহাড়ের কাছে জঙ্গলের প্রান্তে এক বিধবা মহিলা থাকে। সে দুদিন ধরে না খেয়ে আছে, আমি তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। এ কথা শুনে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে বলে উঠলেন, তুমি একা সেখানে কিভাবে যাবে? সে পথ তো বিপজ্জনক, জঙ্গল পার হতে হবে, আর সেখানে হিংস্র জানোয়ারের ভয়ও আছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, তুমি কি জানো না যে এই দুনিয়ার সব কিছু আল্লাহর সৃষ্টি? জঙ্গলের হিংস্র জানোয়ারও আল্লাহর জিকির করে। যদি মনের নিয়ত খাঁটি হয়, তাহলে আল্লাহ নিজেই হেফাজত করেন।
এই বলে তিনি তপ্ত মরুভূমির পথে রওনা হলেন। পা ধীরে ধীরে এগিয়ে চলল। কিছুক্ষণ পর সূর্য পশ্চিমে হেলতে লাগল। আকাশের আলো ম্রিয়মান হতে লাগল। জানোয়ারেরা তাদের আশ্রয়ের দিকে ফিরতে লাগল। হরিণ দ্রুত নিজেদের ঠিকানায় ছুটল। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যাও, সে বিধবা মহিলার কাছে খাবার দিয়ে এসো। কিন্তু সাহাবী উঠতে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হয়তো তোমরা জানো না, ফাতিমা তো আগেই রওনা হয়ে গেছে। এ কথা শুনে আরেক সাহাবীও সেই নিয়তে জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপরিচিত আর নির্জন পথে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি একা ছিলেন, কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে সেই সাহাবীও জঙ্গলে প্রবেশ করেছিলেন, কিন্তু দুজনের কেউই একে অপরের উপস্থিতি সম্পর্কে জানতেন না। পথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ তার পিছনে আছে। মাটি নীরব ছিল, কিন্তু বাতাসে একটি আন্দোলন অনুভূত হচ্ছিল। তিনি থেমে পিছনে তাকালেন, দেখলেন একটি সিংহ নীরবে তার পিছু নিয়েছে। সিংহ কাছে এসে গেল, কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন আর সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের সিংহ, তুইও আল্লাহর সৃষ্টি আর আমিও। আল্লাহ তোকে শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে দৃঢ় সংকল্প দিয়েছেন। তুই কি জানিস না যে আল্লাহর হুকুম হলো ক্ষুধার্তকে খাবার দিতে হবে, আর আমি সেই কাজেই বের হয়েছি। আমার পথে বাধা হয়ে দাঁড়াস না, বরং যদি সম্ভব হয় তবে আমার হেফাজত কর। তার কথায় এমন দৃঢ়তা আর কোমলতা ছিল যা শুধু একটি সত্যিকারের হৃদয় থেকে বের হয়। সিংহ থেমে গেল, তার চোখের তীক্ষ্ণতা ম্রিয়মান হলো, যেন সে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বুঝতে পারল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে যেই এই শান্ত কথাগুলো উচ্চারিত হলো, তখনই এক বিস্ময়কর দৃশ্য সামনে এলো। আল্লাহর হুকুমে সেই সিংহ, যে কিছুক্ষণ আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে সিংহ মাথা নিচু করল, পায়ের কাছে এসে বসল, নিজের থাবা মাটিতে রাখল আর লেজ লম্বা করে মাটির সাথে লাগিয়ে দিল। হঠাৎ তার মুখ খুলে গেল। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে জান্নাতের খাতুন, জান্নাতের সর্দার ফাতিমা, আমার সালাম কবুল করুন, এবং আমার সালাম রাহমাতের দু আলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনার হেফাজতের জন্য হাজির হয়েছি। যে নবীকে সৃষ্টি করা না হলে এই বিশ্ব সৃষ্টি হতো না, আমরা কিভাবে তার মেয়েকে ক্ষতি করতে পারি? আমরা হিংস্র জানোয়ার ঠিকই, কিন্তু আমাদের হৃদয় সেই মুবারক চেহারার এক ঝলক দেখার জন্য তড়পায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করলেন, সিংহের দিকে একবার তাকালেন আর মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ঠিক তখনই দূর থেকে সেই সাহাবী, যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, এই পুরো দৃশ্য দেখছিলেন। বিস্ময় আর ভালোবাসায় তার চোখ ভিজে গেল। আবেগে ডুবে তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, হে আল্লাহ, আমরা কত সৌভাগ্যবান যে তোমার নবীকে মানি, কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চেনে না, যাকে জঙ্গলের হিংস্র জানোয়ারও চেনে। হে আল্লাহ, তাদেরকেও হেদায়েত দাও। সাহাবীর চোখ থেকে অশ্রু সরতে থাকলো, আর তিনি আনন্দে মদিনার দিকে ফিরে গেলেন, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শোনাতে পারেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাত্রা চলছিল। সে সিংহ এখন তার সাথে ছিল, নীরবে তার হেফাজত করতে করতে পথ পরিষ্কার করে দিচ্ছিল, আর তাকে জঙ্গল পার করে সেই বিধবা মহিলার ঝুপড়ির দিকে নিয়ে যাচ্ছিল। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার হয়ে সেই বিধবা মহিলার ঝুপড়ির কাছে পৌঁছালেন। ঝুপড়ির ভেতরে সেই বিধবা তার রবের কাছে দোয়া করছিল, হে আল্লাহ, এখন তো 3 দিন হয়ে গেল, আমার চুলায় আগুন জ্বলেনি, ক্ষুধা সহ্যের বাইরে চলে গেছে। হে আমার রব, তুমি তো রহমতের সমুদ্র, তুমি কোনো উপায় করে দাও। তার দোয়া এখনো পূর্ণ হয়নি, এমন সময় দরজায় টোকা পড়ল। সে চমকে উঠল, দরজার পিছন থেকে জিজ্ঞেস করল, কে? দরজার বাইরে থেকে একটি কোমল কিন্তু স্পষ্ট আর দৃঢ় কণ্ঠ এলো, আমি ফাতিমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এ কথা শুনতেই বিধবা মহিলার চোখ খুলে গেল। সে অবচেতন অবস্থায় দরজা খুলতে ছুটল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতরে প্রবেশ করলেন আর খাবারের জিনিস সামনে রাখলেন। বিধবা মহিলা তাকে দেখে কেঁদে উঠল, তার অশ্রু থামছিল না। কাঁদতে কাঁদতে সে বলল, আমি জানতাম আমার রব আমাকে একা ছাড়বে না। আমার বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন। হে ফাতিমা, তুমি শুধু মানুষ নও, তুমি সেই খাতুন যার কথা স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদুভাবে তার মাথায় হাত রাখলেন, তাকে সান্ত্বনা দিলেন, আর তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নীরবে ফিরতি পথে রওনা হলেন। ফেরার পথে সে সিংহ এখনও তার সাথে ছিল, পথের হেফাজত করছিল যেন কোনো রক্ষী।
ঠিক তখন জঙ্গলের কাছে এক রাখাল, যে প্রতিদিন সেখানে তার ছাগল চড়াতে আসতো, ছাগলের পিছনে হাঁটছিল। সে যখন এই দৃশ্য দেখল যে একটি সিংহ এক মহিলার সাথে চলছে, কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না, বরং নিরাপদে তার সাথে যাচ্ছে, তখন সে বিস্ময়ে পড়ে গেল। সে তৎক্ষণাৎ ছাগলগুলো একপাশে রেখে মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনত না, কিন্তু তার চোখের সামনের দৃশ্য সাধারণ ছিল না। সে নিজে থেকেই দাঁড়িয়ে রইল, যেন কিছু বোঝার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল পার হয়ে মদিনার সীমানায় প্রবেশ করলেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।